আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি একটি প্যাজেজ কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এখানে বাংলা একটি প্যাজেজ উঠিয়ে রাখছি। এই প্যাজেজটি আমি বাংলা প্রথমে সুন্দর করে একবার পড়িয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপরে প্রত্যেকটা বাক্য কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্যাসেজটা আমরা এখন এক নজরে একবার পড়ে নিই। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। শিক্ষিত জাতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছোট্ট একটি প্যাসেজ, এখন আমরা এই প্যাসেজটি ট্রান্সলেট করব। তো প্রথম যে বাক্যটি আছে, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, এই বাক্যটি আমরা প্রথমে ট্রান্সলেট করব। আমরা জানি যে কোনো বাংলা বাক্যকে ট্রান্সলেট করতে হলে সেই বাক্যের আগে সাবজেক্ট খুঁজে বের করতে হয়। তো এখানে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, এই বাক্যে কাকে উদ্দেশ্য করে বাক্যকে বলা মূলত বাক্যটি হয়েছে, মানে একটি সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। এখানে শিক্ষাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তো এই শিক্ষা হয়েছিল সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছিল শিক্ষা। সাবজেক্টের পরে যে বিষয়টি খুঁজে বের করতে হবে সেটা হচ্ছিল ভার্ব। এই সেন্টেন্সে মেইন ভার্বটি খুঁজে বের করতে হবে। মেইন ভার্বটা কি? এখানে একটা বিষয়, মানে মেইন যে ভার্বটা আছে সেই ভার্বটা একটু লুকানো আছে। যেমন শিক্ষা হয় একটি জাতির মেরুদণ্ড, হয় কথাটি লুকানো আছে। তো আমাদের এখানে ধরে নিতে হবে যে এখানে একটা হয় কথাটা আছে আর সেটা লুকানো আছে, আর হয় হচ্ছে হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। তো প্রথমে আমরা হয় কথাটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। তো প্রথমে সাবজেক্ট শিক্ষা, এর ইংলিশটা আগে লিখব। শিক্ষার ইংলিশ আমরা জানি এডুকেশন। এডুকেশন এডুকেশন এরপরে সাবজেক্টের পরে ভার্ব আসবে। ভার্বটি হয়েছিল ইজ। এডুকেশন মানে শিক্ষা হয় একটি জাতির মেরুদণ্ড। একটি জাতির মেরুদণ্ড, মনে রাখবেন যখন কোনো বাক্যের ভিতরে এই যে এর র দেখবেন তখন অব ব্যবহার করতে হবে। যেমন একটি জাতির মেরুদণ্ড, একটি জাতির মেরুদণ্ড। তাহলে এই যে যখন দেখবেন কোনো বাক্যর শেষে র আছে, জাতির এরকম র আছে, তখন এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের ইংলিশটা আগে লিখবেন মেরুদণ্ড। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে মেরুদণ্ড। দা মেরুদণ্ডের ইংলিশ হচ্ছিল ব্যাকবোন। ব্যাকবোন, দা ব্যাকবোন। আর এই যে র আছে এই রর কারণে আমাদের অব ব্যবহার করতে হবে, অব, প্রিপোজিশন অব। এরপরে এ নেশন একটি জাতির, এ নেশন। তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আশা করি বাক্যটি বুঝতে পারছেন। এরপর দ্বিতীয় যে বাক্যটি আছে, শিক্ষা মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে। শিক্ষা মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে। তো দ্বিতীয় যে সেন্টেন্স আছে এখানে সাবজেক্ট হচ্ছিল শিক্ষা এবং এখানে ভার্ব হয়েছিল করে তোলা, এটা হচ্ছিল মেইন ভার্ব। তো একটা জিনিস খেয়াল করবেন, প্রথম যে আমরা বাক্যটি লিখলাম এখানে কিন্তু সাবজেক্ট শিক্ষাই ছিল, আবার দ্বিতীয় যে সাবজেক্ট সেন্টেন্স এখানেও কিন্তু সাবজেক্ট শিক্ষাই। তাহলে যখন এই রকম একই সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্সে লেখার পরে পরের সেন্টেন্সে যখন একই সাবজেক্ট আসবে তখন ওই সাবজেক্টটার প্রোনাউন লিখতে হবে। তাহলে এই শিক্ষার প্রোনাউনটা আমাদের এখানে লিখতে হবে। তো শিক্ষার প্রোনাউনটা হয়েছিল ইট। ইট। আর কোনো কিছু করে তোলে বা কোনো কিছু করে তোলে বা তৈরি করে, এক্ষেত্রে আমরা বলতে পারি মেক। মেক, ইট মেক্স, ইট মেক্স, ইট মেক্স এটি করে তোলে একজন মানুষকে, একজন মানুষকে অবজেক্ট, একজন মানুষকে, তাহলে এ পার্সন। এ পার্সন একজন মানুষকে করে তোলে সত্যিকারের মানুষ।
একজন মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে। শিক্ষা মানুষকে একজন মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে। আসলে সত্যিকারের ইংলিশ হলো ট্রুলি। ট্রুলি এ পারসন ট্রুলি হিউম্যান। মানুষের ইংলিশ ছিল হিউম্যান। ট্রুলি এ হিউম্যান। তাহলে শিক্ষা মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে। ইট মেক্স এ পারসন ট্রুলি হিউম্যান। এরপরের তৃতীয় সেন্টেন্স আছে, শিক্ষিত জাতি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে এখানে শিক্ষিত জাতি, তাহলে এই শেষে যখন জাতি রস্বই আছে কিন্তু, তো এরকম যখন জাতি জোর দিয়ে বোঝাবে তখন আমরা অনলি লিখবো। অনলি, অনলি অ্যান এডুকেশন নেশন, মানে শিক্ষায় শুধুমাত্র অনলি, সরি, অনলি, অনলি অ্যান এডুকেশন, এডুকেশন educated, এডুকেট নেশন, মানে শিক্ষা মানুষকে সত্যিকার, সরি, তৃতীয় বাক্য, শিক্ষিত জাতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে এখানে সাবজেক্ট হয়েছিল শিক্ষিত জাতি। শিক্ষিত জাতির ইংলিশ হলো অনলি অ্যান এডুকেটেড নেশন। শিক্ষিত জাতি কি, এখানে সাবজেক্ট লেখার পরে আমাদের ভার্বটি লিখতে হবে। ভার্বটি হয়েছিল রাখতে পারে, তাহলে কোনো কিছু রাখতে পারে, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হয়েছিল ক্যান পেলে। ক্যান প্লে, মানে কোনো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, পালন করে, এক্ষেত্রে আমরা পেলে ব্যবহার করব। তাহলে ক্যান পেলে। এরপর পড়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। গুরুত্বপূর্ণ ভূমিকা মানে হচ্ছে হলো এ ভাইটাল রোল, আমরা লিখতে পারি এ ভাইটাল রোল। এ ভাইটাল, ভাইটাল রুল। এ ভাইটাল রুল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের উন্নয়নের জন্য। কিসের জন্য? দেশের উন্নয়নের জন্য। এখন হবে ছিল দেশের উন্নয়নের জন্য। তো এখানেও একটা জিনিস খেয়াল করেন, দেশের র আছে কিন্তু, তাহলে প্রথমে আমাদের উন্নয়নের ইংলিশটা একটু হবে। উন্নয়নের ইংলিশ হল ডেভেলপমেন্ট, আর উন্নয়নের এরকম বোঝাচ্ছে, যার কারণে এর আগে ইন বসাতে হবে। ইন দ্য ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ইন দ্য ডেভেলপমেন্ট, আর এজ এর হওয়ার কারণে অফ ডেভেলপমেন্ট, এরপরে ছিল দেশের, তাহলে এ কান্ট্রি, কান্ট্রি, ডেভেলপমেন্ট কান্ট্রি। তাহলে এক শিক্ষিত জাতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ইংলিশ হবে অনলি অ্যান এডুকেশন নেশন ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট কান্ট্রি। আশা করি বুঝতে পারছেন। তো ঠিক এইরকম করে বাংলা পেজগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হয়। আপনারা যত বেশি বাংলা পেজ ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, তত বেশি ইংলিশে উন্নত করতে পারবেন এবং ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। এবং এর পরবর্তী পেজটি নিয়ে যখন আলোচনা করব, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও থ্যাঙ্কস আ লট। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।